বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী 4.1-এর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা 1 নম্বর থেকে শুরু করলাম। 1 নম্বরে বলা হয়েছে, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝাই? এখানে যে বীজগণিতীয় রাশিগুলো দেওয়া হয়েছে এগুলো দ্বারা কী বোঝানো হয়েছে? মূলত এগুলো কোনো অঙ্ক নয়, বীজগণিত অংশে প্রবেশ করার জন্য প্রাথমিক ধারণা, যাতে রাশি দেখে আমরা বুঝতে পারি। প্রথমেই বলা হয়েছে 1 নম্বরে 9x, এটা দ্বারা বোঝানো হয়েছে x এর 9 গুণ। 9 এবং x এর মাঝখানে কোনো চিহ্ন নেই, যোগ বিয়োগ গুণ ভাগ এই জাতীয় কোনো চিহ্নই নেই। আর যদি কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে এই 9 এবং x এর মাঝখানে একটি গুণ চিহ্ন আছে, আর গুণ চিহ্ন না দিলেও চলে। এই জন্য এটা তার বোঝাচ্ছে x এর 9 গুণ। তারপর 2 নম্বরে 5x প্লাস 3, এখানে হলো x এর 5 গুণ, এর সাথে 3 যোগ করা হয়েছে। x এর 5 গুণের সাথে 3 যোগ। 3 নম্বরে বোঝানো হচ্ছে 3a প্লাস 4b, অর্থাৎ a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। 4 নম্বর 3a ইন্টু b ইন্টু 4c, এখানে লেখা আছে a এর 3 গুণ, b শুধু b মানে b এর 1 গুণ আর কি। a এর 3 গুণ, b এবং c এর 4 গুণ সবগুলো একসাথে গুণ করা হয়েছে। a এর 3 গুণ, b এবং c এর 4 গুণ সবগুলো গুণ করা হয়েছে। 5 নম্বর অঙ্কে 4x প্লাস 5y বাই 2, অর্থাৎ x এর 4 গুণ এর সাথে y এর 5 গুণ যোগ করে সেই যোগফলকে 2 দ্বারা ভাগ করা হয়েছে। এই যে টানটা, এটা দ্বারা ভাগ বোঝায়। তো x এর 4 গুণকে y এর 5 গুণের সাথে যোগ করে 2 দ্বারা ভাগ করা হয়েছে। 6 নম্বর 7x মাইনাস 3y বাই 4, x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করে এই বিয়োগফলকে 4 দ্বারা ভাগ করা হয়েছে। 7 নম্বর x বাই 3 প্লাস y বাই 2 মাইনাস z বাই 5, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে xকে 3 দ্বারা ভাগ করে এবং yকে 2 দ্বারা ভাগ করে, xকে 3 দ্বারা ভাগ করে এই ভাগফলটাকে যোগ করা হয়েছে yকে 2 দ্বারা ভাগ করে যে ভাগফল হয়েছে সেটার সাথে। এই দুইটাকে যোগ করার পরে এই যোগফলটা থেকে বিয়োগ করা হয়েছে zকে 5 দ্বারা ভাগ করে যে ভাগফল হয়েছে এই ভাগফল দ্বারা। তারপর 2x মাইনাস 5y প্লাস 7z, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে 2x থেকে x এর 2 গুণ থেকে বিয়োগ করা হয়েছে y এর 5 গুণ এবং তার সাথে যোগ করা হয়েছে z এর 7 গুণ। তারপরে 2/3 ইন্টু x প্লাস y প্লাস z, অর্থাৎ 2কে 3 দ্বারা ভাগ করে উক্ত ভাগফলের সাথে x, y, z এই তিনটার যোগফলকে গুণ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম।